আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কল্যাণীতে 3টি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনার দ্রুত রূপায়ণ, উৎসবের আকারে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সহ বেশ কয়েকটি বিষয়। এরপর মুখ্যমন্ত্রী লালবাজারে গিয়ে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ঈদের নামাজ এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেডে হবে বলে ঘোষণা করা হয়েছে। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞান গবেষণা, উদ্ভাবন এবং স্টার্টআপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত এ রাজ্যে চালু করা হবে। দক্ষিণ কলকাতার নেতাজি নগরে বেসরকারি স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশ ওই স্কুলের প্রিন্সিপাল সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিনে গানে কবিতায় তাকে স্মরণ করা হচ্ছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদানের জন্য সরকারি প্রক্রিয়া আগামীকাল পূর্ণ মাত্রায় শুরু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি বলেন, যতদিন না অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ম মেনেই পাবেন। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আজ উত্তর 24 পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেতে হলে উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। আগামীকাল নবান্ন থেকে তিনি এবং নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম প্রকাশ করবেন। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। কেন্দ্রের এক পেড় মাকে নাম উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায় মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বন ও পরিবেশ দপ্তর প্রত্যেক বিধায়ককে এলাকায় বিতরণ করার জন্য গাছ দেবে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজ্যে 15, 16 এবং 17ই জুন জনকল্যাণ শিবির হবে। সেখানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে মানুষকে অবহিত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। মাননীয় প্রধানমন্ত্রীর 12 বছর সম্পূর্ণ হয়েছে। ভারত সরকার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে 21শে জুন বিশ্ব যোগা দিবস ন্যাশনাল প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন। 5ই জুন রাজ্যের সমস্ত ব্লকে এবং পুরসভাতে ইনক্লুডিং কর্পোরেশনে মায়ের নামে একটি গাছ লাগানোর কর্মসূচি হবে। প্রত্যেক বিধায়কদেরকে অরণ্য দপ্তর, পরিবেশ দপ্তর, দুটো দপ্তর নোডাল থাকবে, তারা ফলের গাছ দেবেন এলাকায় বিতরণ করার জন্য, এলাকায় লাগানোর জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ দপ্তরকে স্বাস্থ্য দপ্তর থেকে আলাদা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপনার সরকারকে বলুন নামে একটি নতুন কর্মসূচি চালু হচ্ছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে শ্রী অধিকারী জানিয়েছেন। এই পরিষেবার নাম রাজ্যসভার সাংসদ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্থির করেছেন বলে মুখ্যমন্ত্রী জানান। ঈদের নামাজ এবার রেড রোডে নয় ব্রিগেডে হবে বলে স্থির হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ লালবাজারে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই ঈদের সময় রাজ্যের তরফে জারি হওয়া বিধিনিষেধে শৈথিল্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি জানান। ওই দিন সেখানে 2000 পুলিশ মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনীও। শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে এখন বৈঠক করছেন। বিরোধী দলের কয়েকজন বিধায়ক সেখানে উপস্থিত রয়েছেন বলে সূত্রের খবর। মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5